হ্যালো বন্ধুরা, সবাইকে প্রথমেই বলে রাখছি, কান থেকে হেডফোনটা খুলবেন না। আর যদি না পরে থাকেন অবশ্যই পরে নিন এবং আমার সাথে চলুন এক এমন জগতে যেখান থেকে ফিরে আসা হয়তো খুব একটা সহজ নয়। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আমব্রেল ডোমেইন। অভিশপ্ত রাত, তুষারে ঢাকা এক কালো মন্দিরের রহস্য। দার্জিলিংয়ের এক প্রান্তে অবস্থিত তুষারে ঢাকা পাহাড়ের এক দেশ, আর সেখানেই ছিল এক প্রাচীন মন্দির। কালো পাথরে তৈরি সেই মন্দিরটি সেখানকার স্থানীয়দের কাছে পরিচিত ছিল 3 রাতের অভিশাপ নামে। শোনা যায় যে এই মন্দিরে একবার প্রবেশ করে সে জীবিত অবস্থায় আর ফিরে আসে না। বিপ্লব 25 বছর বয়সী এক ভ্রমণপ্রেমিক যুবক। ভৌতিক রহস্য উদ্ঘাটন করতে দারুণ ভালোবাসত সে। তার ধারণা, ভূত প্রেত অভিশাপ এসব আসলে মানুষের কল্পনা। একদিন সে এক প্রাচীন পাণ্ডুলিপিতে কালো মন্দিরের উল্লেখ পায়, আর সেখানেই লেখা ছিল মন্দিরের রহস্যময় ক্ষমতা সম্পর্কে। বিষয়টি তার মনে দারুণ কৌতূহল সৃষ্টি করে এবং সে সিদ্ধান্ত নেয় সত্য উদ্ঘাটন করতে সে এই মন্দিরে যাবে। সন্ধ্যা নেমে এসেছে, আর সেই সময় তুষারে ঢাকা এক পাথুরে রাস্তা ধরে এগিয়ে বিপ্লব যখন মন্দিরের প্রবেশপথে পৌঁছায়, তখন তার শরীরে শীত যেন আরও বেশি করে জেগে বসেছে। মন্দিরের প্রবেশপথে একটি পাথরের ফলক খোদাই করা, আর সেখানে লেখা অভিশপ্ত 3 রাত। বিপ্লব একটু মিচকি হেসে বলে, একটু ভয় দেখানোর চেষ্টাই তো, দেখা যাক এই মন্দিরের আসল রহস্যটা কি। এই কথা বলেই মন্দিরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো বিপ্লব। সাথে সাথে তার চারপাশ যেন অদ্ভুত এক ঠান্ডায় জমে গেল। মন্দিরের ভেতরের পাথরে একটি বিশাল স্তম্ভ দাঁড়িয়ে আছে এবং স্তম্ভটি ঢাকা রয়েছে বিভিন্ন অদ্ভুত মুখ আর বিকৃত কিছু দেহের চিত্রে। রাতও নেমে এসেছে, আর এদিকে মন্দিরের নিস্তব্ধতা যেন আরও বৃদ্ধি পাচ্ছে। হঠাৎ মন্দিরের এক কোণ থেকে চাপা এক ফিসফিসানি ভেসে আসতে শুরু করল। বিপ্লব চারিপাশে তাকিয়ে দেখল, কই কেউ নেই তো, কিন্তু মন্দিরের কেন্দ্রস্থলের স্তম্ভটি থেকে যেন কোনো এক কালো ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এবং কিছুটা দূরত্বে এসে সে বিপ্লবকে বলে উঠল, তুই এখান থেকে পালানোর চেষ্টা করিস না, এখান থেকে কেউ পালাতে পারে না, যদি পালানোর চেষ্টা করিস তাহলে মরবি। এ কথা শুনেই বিপ্লব থতমত খেয়ে উঠল এবং কোনো রকমে নিজেকে সামলে নিয়ে সে এক প্রাচীন মন্ত্র জপ করা শুরু করলো, যা সে আগে থেকেই শিখে এসেছিল। অদ্ভুতভাবে দেখা যায় যে ছায়াটি ক্রমশ বাতাসে মিলিয়ে যেতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। কিন্তু তবুও বিপ্লব সেই মন্ত্রটি জপ করা বন্ধ করে না। সম্পূর্ণ রাত্রি সে সেই মন্ত্রটি জপ করতে থাকে এবং কোনো রকমভাবে প্রথম রাত্রিটা কেটে যায়। পরের দিন সকালবেলায়
বিপ্লব মনে করে যে সেখান থেকে চলে যাবে, কিন্তু তার সাহস এবং কৌতূহলের সঙ্গে কোনো এক অজানা শক্তি যেন তাকে সেখান থেকে যেতে দিচ্ছিল না। বিপ্লব মনে মনে বলতে থাকে, ধুর, কালকে কি হয়েছে না হয়েছে সে কথা ভেবে কি আমি আমার লক্ষ্য থেকে সরে যাব? না, আমি যাব না এখান থেকে, যাই হয়ে যাক না কেন। এ কথা ভেবে বিপ্লব সেখানেই থেকে গেল। আর এদিকে ধীরে ধীরে বিকেলকে পেরিয়ে সন্ধ্যাকে গ্রাস করে নেমে এলো রাত্রি। বিপ্লব তখনও সেই মন্দিরের ভেতরেই বসে আছে। হঠাৎ করে মন্দিরের মেঝেটা যেন কেঁপে উঠল, মনে হচ্ছে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর তখনই ভেঙে বেরিয়ে এলো মন্দিরের পাথরের কিছু অংশ। বিপ্লব সেই ভাঙা জায়গাটির দিকে তাকাতেই এমন কিছু দেখল যা দেখে তার শরীরের একটা একটা লোম যেন খাড়া হয়ে উঠল। ভাঙা জায়গা থেকে বেরিয়ে এলো রক্তহীন করে দেওয়ার মতন উচ্ছিদ দুটি কঙ্কালাসার হাত, এবং কিছুক্ষণের মধ্যে একটি বিকৃত চেহারার প্রাণী মেঝেটাকে ভেদ করে উঠে এলো। তার গায়ের রং নীলচে কালো, চোখ দুটো হিংস্র লাল। প্রাণীটি চিৎকার করে বলল, আমার ক্ষুধা মেটানোর জন্যই তোকে এখানে নিয়ে আসা হয়েছে। এখন তুই আমার হাতে মরবি। বিপ্লব তৎক্ষণাৎ সেই প্রাচীন মন্ত্রটি জপ করতে শুরু করলো, কিন্তু দুর্ভাগ্যবশত এবার তার মন্ত্রে আর কোনো কাজ হলো না। আর ঠিক তখনই প্রাণীটি তার দিকে তেড়ে আসে। হঠাৎ মন্দিরের স্তম্ভ থেকে এক আলো বেরিয়ে এলো এবং ধীরে ধীরে যেন প্রাণীটিকে সে আলোটি গ্রাস করে নিল। প্রাণীটি চিৎকার করতে করতে ছাই হয়ে যায়। হ্যাঁ, আজ তৃতীয় রাত এবং বিপ্লবের এই জঙ্গলে শেষ রাত্রি। বিপ্লবের মনে ভয় ছিল ঠিকই, কিন্তু তার মনের মধ্যে কোথাও যেন একটা আনন্দও বাসা বেঁধেছিল। বিপ্লব মনে করছিল যে আজ তার এখানে শেষ রাত, আর এই রাত্রিটা কেটে গেলেই সে পরের দিন সবার কাছে গিয়ে তার সাহসিকতার পরিচয় দেবে। কিন্তু তার এই ধারণা কি আদৌ সঠিক ছিল? হয়তো না। বিপ্লব তখনও সেই মন্দিরেই বসেছিল, কিন্তু আবার হঠাৎ করে তার শরীরে এক অদ্ভুত গা ভারী অনুভূতি হতে থাকে। তার মনে হচ্ছিল যে কেউ যেন তাকে চেপে ধরে তার দম বন্ধ করে দিতে চাইছে। আর ঠিক তখনই মন্দিরের চারপাশ থেকে এক কালো ধোঁয়া ভেসে আসছে। বিপ্লব কিছুই বুঝতে পারছে না এগুলো তার সাথে কি হচ্ছে। সে কিছু বুঝে ওঠার আগেই সেই ধোঁয়ার ভেতর থেকে বের হয়ে এলো এক দৈত্যাকৃতির ছায়ামূর্তি। মূর্তিটি গর্জন করে বলল, তুই আমাকে 3 রাত সহ্য করেছিস, আর তাই তোকে আজ আমি মুক্তি দিতে এসেছি। এবার তোর আত্মা সারা জীবনের জন্য আমার গোলাম হয়ে থাকবে এই জঙ্গলে। এই কথা শোনার পর যেন বিপ্লবের দেহে আর প্রাণ নেই। সে পড়ে কি মরি করে পালানোর চেষ্টা করলো, কিন্তু সেই দৈত্যাকৃতির ছায়ামূর্তি গর্জন করে বলে উঠল, খবরদার, তুই পালানোর চেষ্টা করিস না। তোর আত্মা এখন আমার, তুই কোথাও পালাতে পারবি না। বিপ্লব কিছু বুঝতে না পেরে সেই প্রাচীন মন্ত্রটি আবার পড়া শুরু করলো, কিন্তু সে যত জোরে মন্ত্রটি পড়ছে ততই যেন তার শরীর দুর্বল হয়ে পড়ছে। আর এইদিকে সেই বিকৃত চেহারার ছায়ামূর্তিটি তার কুৎসিত এবং ভয়ঙ্কর আওয়াজ নিয়ে চিৎকার করে বলে উঠল, এই মন্দির হবে তোর কবর। তুই আর মুক্তি পাবি না। বিপ্লবের শক্তি প্রায় শেষ। দৈত্যাকৃতির ছায়ামূর্তি তার দিকে এগিয়ে আসছে, আর তার গর্জন মন্দিরের দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। বিপ্লব বুঝতে পারছিল যে তার শেষ রাত হতে পারে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় সেই পাণ্ডুলিপির একটি লাইন, অভিশাপ ভাঙতে হলে মন্দিরের স্তম্ভের গোপন শক্তিকে জাগ্রত কর।
বিপ্লব চারপাশে তাকিয়ে দেখে মন্দিরের কেন্দ্রস্থলে থাকা স্তম্ভটি এক রহস্যময় আলোয় অবছায়া হয়ে উঠেছে। নিজের সর্বশেষ শক্তি নিয়ে সে সেই স্তম্ভের কাছে গিয়ে পৌঁছয় এবং তার হাতে থাকা পাণ্ডুলিপির একটি অংশে অদ্ভুত কিছু প্রতীক ছিল। বিপ্লব সেই প্রতীকগুলো স্তম্ভের গায়ে খোদাই করে এবং চিৎকার করে বলে, আমি তোমার অভিশাপের শৃঙ্খল ভাঙার জন্য এসেছি, সত্যের আলোয় নিজেকে প্রকাশ করো। মুহূর্তের মধ্যে স্তম্ভটি থেকে এক বিশাল আলোক রশ্মি বের হয়। আলোর তীব্রতায় মন্দির কাঁপতে শুরু করে। সেই আলো ধীরে ধীরে ছায়ামূর্তিটার চারপাশে ঘুরতে শুরু করে এবং ছায়ামূর্তিটি আর্তনাদ করে চিৎকার করে ওঠে, তুই কি করছিস? এটা বন্ধ কর। আমি তোকে ছাড়বো না। আমি তোকে ছাড়বো না। বন্ধ কর এটা। বিপ্লব তখন উচ্চস্বরে পাণ্ডুলিপির সেই মন্ত্র জপ করতে থাকে আর ধীরে ধীরে সেই আলোক রশ্মি মূর্তিটিকে সম্পূর্ণ গ্রাস করে ফেলে এবং মন্দিরটি যেন কাঁপতে কাঁপতে একসময় স্থির হয়ে যায় আর ছায়ামূর্তিটি ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যায়। সবকিছু শান্ত হলে বিপ্লব ক্লান্ত হয়ে স্তম্ভের পায়ের কাছে বসে পড়ে। তার শরীর ভীষণ দুর্বল, কিন্তু তার মুখে যেন এক বিজয়ের হাসি। হঠাৎই স্তম্ভের ওপর থাকা পত্রিকাগুলো সোনালি আলোতে ঝলমল করে ওঠে আর মন্দিরের দরজাটা খুলে যায়। বিপ্লব ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং মন্দিরের বাইরে বেরিয়ে এসে সে দেখে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। চারপাশে তুষার ঢাকা পাহাড়ে সূর্যের আলো পড়েছে। ঠান্ডা হাওয়া তার ক্লান্ত মুখে বয়ে যায়। সে পেছনে ফিরে তাকায় আর দেখে মন্দিরটি ধীরে ধীরে তুষারের নিচে মিলিয়ে যাচ্ছে, যেন কখনো সেখানে ছিলই না। বিপ্লব জানতো এই অভিশপ্ত মন্দিরের রহস্য এখন আর কারোর জন্য ভয়ঙ্কর হবে না। তবে সে প্রতিজ্ঞা করল সে এই গল্প কাউকে বলবে না, কারণ এটি এমন একটি রহস্য যা কেবল তার নিজের জন্যই রয়ে যাবে। সে পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে নিচে নামতে থাকে আর মনে মনে ভাবে, ভয়কে জয় করতে পেরেছি। এখন থেকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমার কাছে সহজ হয়ে যাবে। বিপ্লব সফলভাবে সে অভিশপ্ত রাত থেকে ফিরে আসে আর জীবনের বাকি দিনগুলি সাহসিকতার প্রতীক হয়ে বাঁচতে থাকে। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা যদি মনের মধ্যে কিছু স্থির করে নিই এবং আমরা যদি সব বাধা বিপত্তি পার করে সেই লক্ষ্যের দিকে এগোতে থাকি, তাহলে সফলতা একদিন না একদিন আসবেই। বন্ধুরা, আশা করি এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে এই রকম ভয়ানক এবং রহস্যময় গল্প নোটিফিকেশন রূপে আপনার ফোনে পৌঁছে যায়। শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকবেন। আমব্রেল ডোমেইন।